নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের মাঝে আমি একটি স্পেশাল ডেজার্ট বা শেক বলতে পারো শেয়ার করব, যা তোমার শরীরকে সুস্থ রাখতে এবং প্রাণবন্ত রাখতে সবসময় সাহায্য করবে। সিন্ধুর রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের উপবাসের দিন, আর আমি এই উপবাসের দিনে তোমাদের মাঝে নতুন একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। রেসিপিটা অত্যন্ত চমৎকার হতে যাচ্ছে বন্ধুরা। যারা এখন পর্যন্ত সিন্ধু রান্নাঘরকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রেখো। আর যারা সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ সো মাচ। আমি বলতে চাই, যারা ভিডিও দেখছো তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। যারা নিত্য নতুন ভিডিও দেখতে চাও তারা অবশ্যই সিন্ধু করুণাময়ী কিচেন ব্লগ চ্যানেলটি অবশ্যই পাশে থেকো। যাই হোক বন্ধুরা, আমি আজকে তোমাদের মাঝে বিভিন্ন উপকরণ দেখানোর চেষ্টা করছি, যেগুলো আমরা উপবাসের দিন খেয়ে থাকি। কিন্তু উপবাসের দিন আমাদের ভ্যারাইটিস রকমের আইটেম রান্না হয়। শুধুমাত্র রবি শস্য জাতীয় বাদ দিয়ে আমরা কি কি খাই সেটাই এই ভিডিওতে তোমাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। আর স্ক্রিনে যে ভিডিওগুলোর ছবি তোমরা দেখতে পাচ্ছ, সেগুলো আমরা প্রতি একাদশীতেই খেয়ে থাকি। চলো আমরা এখন মূল রেসিপিতে ফিরে যাই। আজকে তোমাদের মাঝে আমি দুধ দিয়ে একটা অসাধারণ ডেজার্ট বা শেক তৈরি করে দেখাবো। এটা শরীর এবং স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আমি প্রথমে দুধ গরম করে একটু ঠান্ডা করে নিয়েছি। তারপরে কলা, আমি 5টা কলা ব্যবহার করছি। আর অপর দিকে দুধের সঙ্গে বেল মিক্সার করছি বন্ধুরা। আর আমি কিন্তু এই শেকে কোনো রকম চিনি ব্যবহার করব না, কারণ মিষ্টি জাতীয় খাবার বেশি খেলে অনেকটাই প্রবলেম হয়। এই জন্য আমি মিষ্টি জাতীয় খাবার অ্যাভয়েড করার চেষ্টা করি সব সময়। এখন আমি যে বেলের যে ডেজার্টটা শেকটা তৈরি করা হচ্ছে, শেকটা একটু ভালোভাবে নাড়া দিয়ে নিব। তোমরা চাইলে তোমরা ব্লেন্ডারের মাধ্যমে এটা পেস্ট করে নিতে পারো। এতে করে এই শেকটা অনেক স্মুথ হবে এবং খেতেও অনেক ভালো লাগবে। আজকে আমরা প্রস্তুত ছিলাম না যে এই রেসিপিটা তৈরি করব, হঠাৎ করেই মনে হলো যে তোমাদের মাঝে এই রেসিপিটা শেয়ার করি। এই জন্য তোমাদের মাঝে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করছি মাত্র। আর এই শেকটা বানানোর জন্য দুধটা কিন্তু অবশ্যই ঘন করে জাল দিতে হবে, তবেই কিন্তু এই মিল্ক শেকটা খেতে অনেক সুস্বাদু হবে।
আমরা বিশেষ করে উপবাসের দিন বিভিন্ন রকমের আইটেম খেয়ে থাকি, যেগুলো তোমাদের পূর্বেই আমি দেখিয়েছি বন্ধুরা। আর এই ডেজার্ট দুটি এতটাই টেস্টি, এতটাই মজাদার, আমি নিজে খেয়েছি, আমার কাছে ভালো লেগেছে, তাই তোমাদের মাঝেও শেয়ার করলাম। তোমাদের কাছে কেমন লাগলো এই শেকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই বাসায় ট্রাই করবে, অবশ্যই ভালো লাগবে বন্ধুরা। আমি এখন অফলাইনে এটাকে ব্লেন্ডার করব, কারণ হচ্ছে ব্লেন্ডার দেখাতে গেলে খুব সময় লেগে যাবে, এই জন্য আর দেখালাম না। রেডি হয়ে গেছে আমার মিল্ক শেক বানানা রেসিপি।